নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের আনারসের আচার করে দেখাবো। আর এই আচারটা আপনারা 3-4 মাস ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। আর মাঝে মাঝে রোদে দিয়েও আপনারা বাইরে রেখেও 2-3 মাস ব্যবহার করতে পারবেন। তো আনারসের সিজনে এইভাবে আমরা যদি করে রাখি তো অনেক দিন আমরা আনারসটা ব্যবহার করতে পারবো। তো এখানে একটা পাকা আনারস নিয়েছি, তার জন্য মশলা লাগছে। এখানে মৌরি লাগবে, ধনে, জিরা, সর্ষে আর শুকনো লঙ্কা। এটা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে এটা তারপরে পাউডার করে নিতে হবে। পাউডার মানে একটু হালকা ভেঙে নেওয়া, একটু গোটা গোটা থাকবে, একদম মিহি পাউডার না। তো এটা হয়ে গেছে হালকা। একদম গ্যাসটা স্লোতে রেখে এই মশলাটা ভেজে নিতে হবে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা পাউডার করে নেব। এবারে আনারসটা ছাড়িয়ে নেব। প্রথমে 2 দিকটা একটু কেটে দিলাম। তো প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা দেখে নিন, আনারসটা এইভাবে ছাড়ালে কিন্তু খুব সহজভাবে ছাড়ানো যায়। আপনাদের যদি অন্য পদ্ধতিতে ছাড়ালে সোজা মনে হয় তো আপনারা সেইভাবে ছাড়াতে পারেন। আমি এইটা সোজা মনে করি, তাই আমি এইভাবেই ছাড়িয়ে নিই। তো এটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে এই যে আনারসের চোখগুলো আছে এইগুলো ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে ছাড়াতে হবে। এই চোখের মধ্যে আনারসের অনেক বীজও থেকে যায়, তো সেই জন্যে এটা আমার একদম দেশি আনারস। তো আমি আপনাদের অনেকটাই দেখিয়ে দিলাম, আপনারা বুঝতে পারছেন এভাবে আনারসটা ছাড়ানো কত সহজ। এটা আমি এটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা আপনারা নিজেদের পছন্দ মতনও কাটতে পারেন। তো আমি একটু ছোট ছোট করছি। ছোট ছোট করলে একটা সুবিধা হয় কি, প্রত্যেকটা আনারসের পিচে মানে যে টুকরোর মধ্যে মশলাটা খুব ভালো মতন লেগে যায়, সেই জন্য খেতে আরও সুন্দর লাগে। তো এইভাবে সব আনারসটা কেটে নেব। তো এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে আনারসগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো এখানে আপনারা নিজেদের মানে টক মিষ্টির উপরে চিনিটা ব্যবহার করতে হবে। যদি আনারস খুব মিষ্টি হয় তো কম চিনি দিলে চলবে, আর যদি আনারসটা একটু টক হয় তাহলে একটু চিনি বেশি দিতে হবে। যাই হোক, কম বেশি করে আপনারা নিতে পারেন। তো চিনি দিয়ে এইভাবে আনারসটা আমি
মিডিয়াম টু স্লো গ্যাসে এভাবে নেড়ে চেড়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি নর্মাল যে লবণ সেই নুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একসময় দেখা যাবে আনারস থেকে জল বেরিয়ে আসছে। চিনিটা গলে যাবে যখন, তখন জল বেরোবে। আর এর মধ্যে একদম জল ব্যবহার করা যাবে না। তো এখন দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়ে এসছে আনারস থেকে। এই জলটা এখন আমাদের শুকিয়ে নিতে হবে। তো এখন দেখুন কত জল বেরিয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। এবারে আমি দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগারটা দিলে কি হবে, একদম খারাপ হওয়ার ভয় থাকবে না। তো আমি এখানে 2 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম, ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর এবারে দেখতে পাচ্ছেন আনারস থেকে জলটা পুরো শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি শুকনো করার দরকার নেই, এটাই ভালো লাগবে খেতে। এবারে নামিয়ে নিলাম, আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে। আর এখনই এটা এত সুন্দর খেতে যে কারোরই দিলে এটা পুরোটাই শেষ করে দেবে। যাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।